আমি বেঙ্গলি কিচেনে আজকে একটা শর্ট ভিডিও দিচ্ছি। সেটা হচ্ছে খুবই সিম্পল একটা নিরামিষ পদ আমি আজকে বানাতে চলেছি। সেটা হচ্ছে পেঁপে আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষ পদ, যেটা খুবই সহজে বানানো যায়। হ্যাঁ, সেটা কিভাবে বানাতে হয় সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমি এখানে পেঁপে আলু সবজিটা কেটে নিয়েছি আর সয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো আপনারা এটা পরিমাণ মতন আপনারা করে নিতে পারেন। তো আমি প্রসেসটা আজকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে প্রেশার কুকারেই করব, আমি একেবারেই ওখানে প্রেশার কুকারেই করব। তো প্রথমে আমি এখানে প্রেশার কুকারে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। আর তেলটা আমি যেরকম যেরকম আমি কম তেলেও রান্না করতে পারি বা বেশি তেলেও করতে পারি, কিন্তু আমি একটু কম তেলেই রান্না করার চেষ্টা করি। তো আপনারা এটা সাদা তেলেও করতে পারেন, আবার সরিষার তেলেও করতে পারেন। আমি এটা সরিষার তেলেই করছি। তো আমি তেলটা দিয়ে দিলাম। এরপরে আমি ফোড়ন হিসাবে এটা পাঁচফোড়ন দিয়ে করছি। পাঁচফোড়ন দিয়ে দিলাম। আপনারা জিরে ফোড়ন দিয়েও করতে পারেন, সেটা আপনাদের চয়েস অনুযায়ী। আমি এখানে পাঁচফোড়ন ব্যবহার করলাম। এরপরে পাঁচফোড়ন দেওয়ার পরে আমি এখানে আমি এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের সাথে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সামান্য, তখনই আমি এখানে পেঁপে আর আলুটাকে ছেড়ে দিলাম। তেলের মধ্যে পেঁপে আর আলুটাকে ছেড়ে দিচ্ছি। একটু তেল ভাজা ভাজা হোক। এই পেঁপে আলুটা ভাজার সাথে সাথে আমি এখানে একটা টমেটো কেটে এটার সাথে একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে একটু লবণ দেবো। সেটা স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দেবেন, সেটা আমার বলার কিছু নেই। আর এরপরে আমি একটু হলুদ দেবো। আচ্ছা, এই হলুদটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এটা নিলাম, আরেকটু নেড়ে চেড়ে নেব।
আচ্ছা, এবারে একটা আমি মশলা বেটে রেখেছি, সেটা হচ্ছে একটু আদা বাটা। এখানে আছে আদা বাটা, দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু গরম মশলা, জিরে বাটা, ধনে বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, এই আর একটা ছোট সাইজের পেঁয়াজ একসাথে করে মিক্সারে বেটে রেখেছি। এটা আমি এবার এটাতে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। আচ্ছা, এরপরে এই মশলাটা কষাতে কষাতেই আমি যে সয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলো জল চিপে চিপে এটার মধ্যে, এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও একটু কষিয়ে নেব। যখনই সয়াবিনগুলো দেবেন তখন কিন্তু এগুলোকে জল একেবারে চিপে চিপে দিতে হবে, নাহলে প্রেশার কুকারের গায়ে লেগে যেতে পারে, আর কড়াইতেও লেগে যেতে পারে। যদি কড়াইয়ে রান্না করেন তো কড়াইতে লেগে যেতে পারে। এটা ভালো মতন কষানো হয়ে যায়। এই কষাতে কষাতে আমি একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে, বা অনেকে চিনিটাকে স্কিপ করে যেতেও পারে, দেওয়ার নেই, প্রয়োজন যদি না থাকে তাহলে দেবেন না, কিন্তু আমি একটু নিরামিষ পদে একটু চিনিটা ব্যবহার করি। আপনারা চাইলে এটা স্কিপ করে দিতেও পারেন। আচ্ছা, এবারে আমি এই মশলা ধোয়া বাটির জলটা এখানে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটা মোটামুটি পেঁপেটা সেদ্ধ হতে আর একটু আলুটা সেদ্ধ হতে যতটা প্রেশারের প্রয়োজন ততটা আমি দিয়ে দিই। এবার এটাকে বন্ধ করে দিলাম, সিটি পড়ার অপেক্ষায় রইলাম। 5-6টা সিটি দিয়ে দেব। আমাদের সয়াবিন, আলু, পেঁপে দিয়ে এই সুন্দর নিরামিষ রান্না একদম পুরোপুরি রেডি। আজকে এইটা বলে আমি এখানেই আমার রেসিপি সমাপ্ত করলাম। নমস্কার।